আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু বানাবে আলুর চপ ইফতারির জন্য। তো প্রথমে সিদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিয়েছে। গ্রেট করে সেখানে দিয়েছে চিলি ফ্লেক্স, লবণ, ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ, চিলি ফ্লেক্স এসব নিজের পরিমাণ মতো দেওয়া যাবে। তারপর সবগুলো একসাথে ভালো করে মেখে নিব যাতে কোনো লাম্পস না থাকে। আলুগুলো যত স্মুথ হবে আলুর চপ ততই ভালো হবে। তাই আম্মু আলুগুলোকে হাতে না মেখে একদম গ্রেট করে নিয়েছে। আলু ভর্তাগুলো ভালো করে মেখে অর্ধেক সরিয়ে রেখেছে আলু ভর্তা খাওয়ার জন্য। আর যেগুলো দিয়ে আলুর চপ বানাবে ওইখানে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি। যেহেতু অর্ধেক আলু ভর্তার জন্য এমনি ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিল, তাই ওইখানে মশলা দেয় নেই। এখন যেখানে যে অংশে মশলা মিক্স করেছে এগুলো দিয়ে আলুর চপ বানিয়ে নিচ্ছে। আপনারা দেখতে থাকুন আম্মু কিভাবে বানিয়ে নিচ্ছে। প্রথমে অল্প পরিমাণ আলু ভর্তা নিয়ে আলুগুলোকে ভালো করে বাটির শেপ দিয়ে বাটির মাঝখানে এক স্লাইস ডিম দিয়ে দিচ্ছে। ডিম দিয়ে তারপরে পাশ থেকে বাকি আলুর পুরগুলো দিয়ে পুরা ডিমটা ঢেকে দিল। তারপর হাতের সাহায্যে দেখেন, আপনারা বুঝতে পারবেন দেখলে আম্মু কীভাবে বানাচ্ছে। আপনারা এভাবে বানিয়ে নেবেন। আম্মুকে ফলো করলে একদম পারফেক্ট আলুর চপ হয়ে যাবে। আর একটা ডিম দিয়ে আম্মু 4টা বানাচ্ছে, আপনারা চাইলে 5-6টাও বানাতে পারেন। ডিমটা কাটার সময় একটু ছোট করে কেটে নিলেই হয়ে যাবে। যেহেতু আমরা মানুষ কম তাই 4টাই বানালো, তাই একটা আলু দিয়ে 4টাই বানাচ্ছে। আর আপনারা যদি মানুষ বেশি হন তাহলে একটা আলু দিয়ে কম হলে 6টা বা 7টা বানানো যাবে। আম্মা আবারও দেখিয়ে দিচ্ছে কিভাবে বানাবেন। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আলুর চপ বানানো কিন্তু খুবই ইজি ব্যাপার। আম্মু এভাবে সবগুলো আলুর চপই ভালো করে বানিয়ে নিল। আম্মু এরকমই ভেজে নিবে, কিন্তু আপনারা চাইলে বেসন গুলে তার মধ্যে কোট করে তারপরে ভাজতে পারেন, বা ডিমকে ফেটিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে মিক্স করে ডিমের গোলায় চুবিয়ে তারপর ভাজতে পারেন। আম্মু যেহেতু শর্টকাট হিসেবে বানাচ্ছে তাই নর্মালি এরকমভাবেই বানিয়ে নিবে। আলু চপগুলো রেডি হওয়ার পর একটি কড়াইয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আলু চপগুলো একটা একটা করে ছেড়ে দিব। যেহেতু আম্মু খুব তাড়াহুড়ো করে বানাচ্ছিল তাই বেসনের গোলা বা অন্য কিছু বানাই নাই, এমনিতেই বানিয়ে নিচ্ছে। এভাবে আম্মু উল্টে পাল্টে ভেজে নিবে। খুবই আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে, কারণ আলুর চপগুলো কিন্তু খুবই নরম। যাদের হাতে খুবই কম সময় আছে তারা এইভাবে আলুর চপ বানিয়ে নিতে পারেন। এভাবেও কিন্তু খেতে খুবই মজা হয়। আল্লাহ হাফেজ।